1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? নতুন বছরটাও মোটামুটি করে বেশ 10 দিন 11 দিনে পড়লো, তাই তো? মানে কোথা থেকে যে সময় আসে আর সময় চলে যায় আমরা বুঝতেই পারি না। তো নবীন আশা, নতুন স্বপ্ন নিয়ে আমাদের পথ চলা প্রত্যেক দিনই শুরু হয় এবং প্রত্যেক দিনই আমরা নবীন বরণ করি নতুন নতুন ছন্দে মেতে ওঠার জন্য। আজও তার ব্যতিক্রম কিছু নয়। আমি সংযুক্তা হাজির, সঙ্গে নিয়ে শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল, নিবেদনে চ্যানেল 1 এবং বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র। আর আজ আমাদের খুব পছন্দের এক শিল্পী হাজির আমাদের এই আসরে, দিলাশা। দিলাশা, সুপ্রভাত। সুপ্রভাত। খুব ভালো লাগছে। অন্যান্য জায়গায় অন্য রকম ভাবে তোমাকে আমরা পাই, আজ একেবারে অন্য রূপে, অন্য মুডে, তাই তো? একদম। আর অনেক দিন পর আমি একদম নজরুল গীতি একদম সাজিয়ে গুছিয়ে এনেছি আজকে। কি ভালো লেগেছিল। একবার তোমার একটি গান আমি শুনেছিলাম এবং আমার মনে হয়েছিল কবে তোমাকে এখানে আমি পাবো। খুব ভালো লেগেছিল। আপনাদেরও নিশ্চয়ই খুব খুব ভালো লাগবে, কারণ দিলাশাকে আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। অন্যান্য জায়গায় ও পরিচিত, কিন্তু আজকের আসরে নতুন নতুন করে রিভিল করবে নিজেকে, তাই তো? হ্যাঁ, আনফোল্ড করবে অবশ্যই। আর সুব্রত দা রয়েছেন প্রত্যেক শনিবারের মতো। গুড মর্নিং। অপূর্বতা তো রয়েছেন। সুপ্রভাত। সবাই মিলে একটা সুন্দর সুরেলা সকালের অপেক্ষায় আমরা। চলো গানে গানে শুরু করি। মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা। মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা, পরমা প্রকৃতি জগদম্বিকা, পরমা প্রকৃতি জগদম্বিকা, ভবানী ত্রিলোক পালিকা, ভবানী ত্রিলোক পালিকা। মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা। মহাকালী, মহাসরস্বতী, মহালক্ষ্মী, তুমি ভগবতী। মহাকালী, মহাসরস্বতী, মহালক্ষ্মী, তুমি ভগবতী। তুমি বেদ মাতা, তুমি গায়ত্রী, তুমি বেদ মাতা, তুমি গায়ত্রী, ষোড়শী কুমারী বালিকা। মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা। কোটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র, মা মহামায়া তব মায়ায়। কোটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র, মা মহামায়া তব মায়ায়। সৃষ্টি করি
অচিন্ত পরমাত্মারূপিণী সুরনর চরাচর প্রসবিনী সুরনর চরাচর প্রসবিনী নমস্তে 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 শিবে অশুভ নাশিনী তারা মঙ্গল দায়িকা তারা মঙ্গল দায়িকা মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা পরমা প্রকৃতি জগদম্বিকা পরমা প্রকৃতি জগদম্বিকা ভবানী ত্রিলোক পালিকা ভবানী ত্রিলোক পালিকা মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা পরমেশ্বরী কালিকা পরমেশ্বরী বিলাসা এমন একটি গান দিয়ে শুরু করলে, যে গান আমাদের অত্যন্ত প্রাণের গান, অত্যন্ত পছন্দের গান, এবং কাজী নজরুল ইসলাম এমনভাবে এত রূপে মাকে দেখেছেন এবং মাকে বর্ণনা করেছেন যে এরকম সত্যি সত্যি খুব কম পাওয়া যায়। আর তার থেকেও বড় কথা, এই গানটার মধ্যে না কোথাও একটা ভীষণ গ্র্যান্ডার আছে, এবং এই গানটার মধ্যে শক্তি, মানে তুমি যখন গাইছো আমার গায়ে কিরকম একটা কাঁটা দিচ্ছে, মনে হচ্ছে একেবারে শক্তিরূপিণী মা সামনে। মানে এই জায়গাতেই এই মানুষটির কাছে আমরা বারবার ফিরে ফিরে যাই, যেতে বাধ্য হই, কারণ হচ্ছে যে নানা রূপে নানা সাজে কাজী নজরুল ইসলাম মাকে দেখেছেন। শুধু মায়ের কথা বলবো না, মাকে যে নানা রূপে যেমন দেখেছেন, বাবা ভোলানাথকেও সেরকম নানা রূপে দেখেছেন, এবং এত ধারায় প্রবাহিত হয়েছে তার গান যে আমরা একটা জায়গায় তাকে যদি আমরা মেনশন করি, যে চিহ্নিত করি যে এই জায়গাটা তার নয়, কিন্তু মানে ছড়িয়ে রয়েছেন। এবং ক্রমশ প্রত্যেক শনিবার আমরা এখানে বসে গান শুনি, শুধু তাই নয়, আমরা তো সারাক্ষণই তার গানের মধ্যে থাকি, বিভিন্ন ধারার গানের মধ্যে থাকি, এবং বারবার করেই দেখি যে এই মানুষটিকে আমরা আরো যদি বেশি দিন তার সৃষ্টিশীল জীবন থাকতো, তাহলে যে আরো কত কিছু পেতাম। আমাদের এটা খুব একটা দুঃখের জায়গা, কষ্টের জায়গা তো বটেই, কিন্তু কিছু করার নেই, আমরা সকলেই ডেস্টিনিকে মানি। চলো পরের গান শুনি। আধরাতে যদি ঘুম ভেঙে যায়, আধরাতে যদি ঘুম ভেঙে যায়, চাঁদ নেহারিয়া প্রিয়, আধরাতে যদি ঘুম ভেঙে যায়, চাঁদ নেহারিয়া প্রিয়, মোরে যদি মনে পড়ে, মোরে যদি
জপমালা সম তব নাম গাথা ছিল প্রিয়তম। সুরের ডুরিতে জপমালা সম তব নাম গাথা ছিল প্রিয়তম। দুয়ারে ভিখারি গাহিলে সে গান, দুয়ারে ভিখারি গাহিলে সে গান। তুমি ফিরে না চাহিও, মোরে যদি মনে পড়ে, মোরে যদি মনে পড়ে। বাতায়ন বন্ধ করিয়া দিও, আধরাতে যদি ঘুম ভেঙে যায়, চাঁদ নেহারিয়া প্রিয়। অভিশাপ দিও বকুল কুঞ্জে যদি কুহুকে ওঠে, চরণে দলিও সেই জুই গাছে। আর যদি ফুল ফোটে অভিশাপ দিও, অভিশাপ দিও বকুল কুঞ্জে যদি কুহুকে ওঠে, চরণে দলিও সেই জুই গাছে। আর যদি ফুল ফোটে অভিশাপ দিও। মোর স্মৃতি আছে যা কিছু যে ঠাই, যেন তাহা চিরতরে যায় মুছে যায়। মোর স্মৃতি আছে যা কিছু যে ঠাই, যেন তাহা চিরতরে যায় মুছে যায়। যে ছবি ভাঙিয়া ফেলেছো ধুলায়, যে ছবি ভাঙিয়া, যে ছবি ভাঙিয়া, যে ছবি ভাঙিয়া ফেলেছো ধুলায়, তারে তুলে নাহি নিও। মোরে যদি মনে পড়ে, মোরে যদি মনে পড়ে। বাতায়ন বন্ধ করিয়া দিও, আধরাতে যদি ঘুম ভেঙে যায়, চাঁদ নেহারিয়া প্রিয়, চাঁদ নেহারিয়া প্রিয়, চাঁদ নেহারিয়া প্রিয়। ক্যা বাত, কি অদ্ভুত সুন্দর কথা না গানটি। একদম, মানে ভীষণ। সঞ্চারিতে এসে না কিরকম যেন একটা, কিরকম একটা মন খারাপ উদাস কিরকম একদম। একটা করে দেন কবি আমাদের। তারপর সেখান থেকে আবার বেরিয়ে আসি যখন, মানে এভাবে যে কেউ ভাবতে পারেন কবিতার সত্যি, কল্পনার শুধু ওনার জগৎকে, জন্যই সম্ভব। সত্যি। আর কি ভালো গাইলে, কি ভালো, কি ভালো লাগছিল। তার থেকেও আমার আর দুজনের কথা আমাকে বলতেই হবে। অপূর্বদা, ক্যা বাত, কি সুন্দর ঠেকাটা। মানে এই গানের সঙ্গে না এইরকম বাজনা না হলে না হলে গানটা হয় না, কমপ্লিট জমে হয় না। না। এবং অবশ্যই সুব্রত দা মাঝখানের ওই পিসটা নিলেন, ওহো হো কি ভালো। আমি তো শুনি শুধু বসে বসে আর ভাবি যে কিছুই হলো না জীবনে, খালি এইটুকু যে বুঝতে পারি এটাতেই আমার খুব আনন্দ যে কি হচ্ছে এক্স্যাক্টলি। মানে গান তো অনেকেই শোনেন কিন্তু বুঝে গান শোনাটা তার জন্য একটা শিক্ষা লাগে। তো সেই আমার গুরুদের অসীম কৃপা যে সেইটা অন্তত আমাকে দিতে পেরেছেন। আমার মা বাবা অবশ্যই তার মধ্যে রয়েছেন। চলো পরের গান শুনি।
মালতী বিতানে পাখি পিয়ু পিয়ু বলে, মালতী বিতানে পাখি পিয়ু পিয়ু বলে, মালতী বিতানে পাখি পিয়ু পিয়ু বলে, অঙ্গে অপরূপ ছন্দ আনন্দ লহর তোলে, অঙ্গে অপরূপ ছন্দ আনন্দ লহর তোলে। দিকে দিকে শুনি আজ আসিবে রাজাধিরাজ, প্রিয়তম সুন্দর দিকে দিকে শুনি আজ আসিবে রাজাধিরাজ, প্রিয়তম সুন্দর আসিবে তুমি জানি প্রিয়, আনন্দে বনে বসন্ত এলো ভুবন হলো সরসা, প্রিয় দরসা মনোহর আসিবে তুমি জানি প্রিয়, আসিবে তুমি জানি প্রিয়, আসিবে তুমি জানি প্রিয়। কি অনুপম ছন্দ, মানে গানটার ডিজাইনিংটা এত সুন্দর। অবশ্যই তাল ফেরটা ঠিক বলা যাবে না, কিন্তু ছন্দ নিয়ে ছন্দ খেলা, নিয়ে খেলা, ছন্দ একদম, নিয়ে হ্যাঁ। একদম খেলা, অদ্ভুত সুন্দর। এবং এই গানটি যে কি প্রিয়, কিন্তু খুব কম গাওয়া হয়, আমি জানি না কেন। এই গানগুলোর দিকে এইরকম ধরনের গান একটু কম গাওয়া তুমি যে লিস্টটা পাঠিয়েছো না, আমার মনটা তখন থেকে নাচছে ছন্দের আনন্দে, যে কত রকমের গান দিয়ে তুমি সাজিয়েছো। ছোটবেলা থেকে গান শেখার গল্পটা একটু শুনবো। এখন তো তুমি বোধহয় শম্পা কুণ্ডুর ছাত্রী, তাই হ্যাঁ, তো? আমি ক্লাস 3 থেকে, মানে 2003 থেকে। ওরে বাবা, 2003-এ তুমি 3-তে পড়তে, বাবা। শুনি ছোটবেলার থেকে, একেবারে ছোট থেকেই। একেবারে ছোট থেকে বলতে গেলে আমি আবৃত্তি শিল্পী ছিলাম। ও আবৃত্তি করতে। তো আমার বাবা যেহেতু বাচিক শিল্পী, তো ওনার থেকে আমি আবৃত্তি শুরু করি করা। তো বিভিন্ন চ্যানেলে আমি ওই পাপেট শোজ বা অ্যাঙ্কারিং এই সমস্ত করেছি। আচ্ছা। তো তারপরে সেটা চাইল্ড আর্টিস্ট হিসেবে। তো তারপরে হঠাৎ করে একদিন আমার দিদিকে শুনে আমি 2.5 বছর একটা গান তুলে, হারে রে 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 গানটা তুলে আমি কম্পিটিশনে নাম দিয়েছি, মানে আমার মা বাবা নাম দিয়ে দিয়েছিল, তো আমি ফার্স্ট হয়ে গেছিলাম, গিয়ে করে জাস্ট নেমে গেছিলাম। তো সেইখান থেকে আমার মানে টুকটাক এরকম কম্পিটিশনে নাম দিত, আমার মা দিয়ে দিত। তো তারপরে এক জায়গায় একজন জাজ বলেন যে আমাকে গান শেখাতে। তো তারপরে সিরিয়াসলি আর কি আমার মা বাবা ভর্তি করান। তো ওই শ্রীমতী শম্পা কুণ্ডুর কাছ থেকেই, প্রথমে দিদির কাছ থেকে, তারপর আমাদের ওখানে একজন কেয়া ম্যাম বলে আছেন, ওনার কাছে, তারপরে একদম প্রফেশনালি। মানে তোমার একদম। কোথায় জন্ম, বড় হওয়া কোথায়? আমার দমদম। দমদমে। আমি যেখানে জন্মেছি ওখানেই ওখানেই আছো এখনই আছি। বাহ, চলো পরের গান শুনি। হ্যাঁ। আচ্ছা, এই গানটি আমি স্পেশালি করছি চারিপাশের যা পরিস্থিতি সেই অনুযায়ী, মানে সেটাই মনে হয় যে আমাদের কবি এত সুন্দর সবাইকে মিলিয়ে মিশিয়ে গানগুলোকে লিখেছেন। তো সেরকমই একটি গান গাইছি, খুব পরিচিত সকলের। শুনি। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। হিন্দু মুসলমান
সমস্ত ধর্ম মিলে মিশে একাকার হয়ে যাওয়া যে একদম। ধর্ম, নজরুল ধর্ম আমরা বলতে নজরুল পারি। ধর্ম। এবং আমরা বিভিন্ন জায়গায় পড়েছি যে কাজী নজরুল ইসলাম খুব বন্ধু বৎসল ছিলেন, এবং সেই সময় দাঁড়িয়ে যারা গান বাঁধতেন, যারা গান সুর করতেন, তাদের সকলের সাথে তার খুব সৌহার্দ্য ছিল। এবং অনেক সময় নিজের গান তাদের দিয়ে বলেছেন সুর করার জন্য, পরবর্তীতেও অনেকে সুর করেছেন, আমরা পণ্ডিত সুকুমার মিত্রর কথাও জানি। তো এই গানটিও তার ব্যতিক্রম নয়, এই গানটির আদি একটি সুর রয়েছে, পরবর্তীতে আবার এই সুরটি, এবং এই সুরটি ভীষণ প্রচলিত। আর আমরা সত্যি কথা বলতে কি, এই গানগুলোর কাছে যতবার ফিরে ফিরে যাই, আমাদের ভেতরটা কোথাও একটা ধুয়ে, মলিনতা সমস্ত ক্লেদ ধুয়ে যায়, তাই না? তো এইভাবেই আমরা এই মানুষটিকে নিয়ে পথ চলবো। আমাদের ছোট্ট একটা বিরতির ওপারে আরও কথা হবে, গান হবে, সঙ্গে থাকুন।